জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন বাংলাদেশের হাল ধরেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিহাসের অন্যতম দক্ষ ও যোগ্য রাষ্ট্রপ্রধান পেয়েছিল বাংলাদেশ। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই বলে এসেছিলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তিনি বাংলাদেশে আসেননি। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই বিলুপ্ত হয়ে যাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। কিন্তু দায়িত্বের অবসানের পর কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিশ্বব্যাংক না অন্য কোনো আন্তর্জাতিক সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার জন্য সম্ভাবনা ছিল, তা কি বাস্তবায়ন ঘটতে যাচ্ছে নির্বাচনের পর? সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা যেন আরও প্রকট করেছে বিদায়ের ঘণ্টাধ্বনি। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস গত বছর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর তিনি দায়িত্ব নিয়েছেন। এখন তিনি চান এমন একটি রাষ্ট্র গড়ে উঠুক যা সাধারণ মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারবে। ইউনূস বলেন, তিনি নির্বাচন পর্যন্তই দায়িত্ব পালন করবেন, পরে আর সরকারের সঙ্গে থাকবেন না। এখন তার কাজ বিভিন্ন রাজনৈতিক চাপের ভারসাম্য রক্ষা করে সংস্কার বাস্তবায়ন। মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘ সময় থাকতে চান না ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ বিশ্বব্যাপী তিনি একজন স্বনামধন্য মানুষ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কার্যক্রমের মাধ্যমে আবারও বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। গত মার্চ মাসে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ নিয়ে বলেছিলেন, আমি ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি। অর্থাৎ এর আগের মুক্ত জীবনে যেভাবে কাজ করতে পারতেন ডক্টর ইউনূস, এখন সেখানে চলে এসেছে নানা সীমাবদ্ধতা। আর ঠিক এ কারণেই একসময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2011 সালে যখন বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট জৌলিক পদত্যাগের ঘোষণা দেন, তখন নতুন প্রেসিডেন্টের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেননি, কারণ তিনি নিজেকে একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে দেখেন এবং তিনি বরাবরই স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেছেন। বিশ্বব্যাংকের দায়িত্ব নিলে তার নীতি নির্ধারণ সদস্য দেশগুলোর উপর নির্ভর করত, যা কখনোই চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার যেভাবে বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে আবারও টেনে তুলেছেন বিশ্বব্যাংক, IMF বা এ ধরনের আর্থিক সংগঠনগুলো থেকেও ডাক পাওয়ার সময়ের ব্যাপার মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু সেই প্রস্তাবনা গ্রহণ করা বা ফিরিয়ে দেয়া সম্পূর্ণই নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর, কারণ বিশ্বকে এখনও আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের।